আমি সেই দিন মনে হয় ময়মনসিংহ না রংপুরে, রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টাং হয়ে গেছে, মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল। মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল, এখানে আজ প্রায় 21 বছর বা 16 বছর নিয়মিত না হলেও অনিয়মিত আজান বন্ধ ছিল। সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে, আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যে মহসিন হল। এই জন্য অনেকে দেখলাম, অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে, এমনকি আমার মা বাবাকেও তারা জারোস বলে গালি দিচ্ছে। আরে ভাই আমার নাই, ভুলে বের হয়ে গেছে কথাটা। এই জন্যে যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায়, নবীর আদর্শের মানুষগুলোকে যারা কলঙ্ক দিতে চায়, কত মানুষকে বলতে শুধু ইসলামী ছাত্র শিবির 1971 সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই নামে দণ্ডিত, অথচ এ দল তৈরি হয়েছে 1977 সালে। আমার মনে হয় শয়তানেদের কথা শুনে আর হাসে, আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে, সেইটা নিয়ে ওরা রাজনীতি আরম্ভ করেছে। বিভিন্ন জায়গায় আবুল আহাবের মতো মানুষ নবীর জন্মে খুশি, কিন্তু তার আদর্শের কথা বলতে গেলে যারা নারাজ, যারা আমাদের পেছনে উল্টাপাল্টা ট্যাগ লাগিয়ে দেন, এমনকি তাদের পেছনে দেখি অনেক মহিলা পর্যন্ত নাড়াচাড়া দেয়। আমি নাম নিলাম না, টেলিভিশনে টক শোতে বসে বসে নবীর আদর্শের বিপক্ষে যারা কথা বলছেন, আজ এই কয়েকদিন দেখছি এক মহিলা মানে পাগলা কুত্তায় কামড় দিয়েছে। আবরার ফাহাদ আমার কুষ্টিয়ার সন্তান, তারে হত্যা করেছে কে? এটা প্রমাণিত সত্য, সত্য না? আমার সাথে জেলে ছিল 20 জন আবরার ফাহাদের হত্যাকারী, তারা ওরা নিজেরা বলেছে যে এভাবে পিটিয়েছে। অথচ টক শোতে বসে বসে একজন মহিলা দেখলাম বলছে যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আমি সেই দিন মনে হয় ময়মনসিংহ না রংপুরে, রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টাং হয়ে গেছে, মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল। মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল, এখানে আজ প্রায় 21 বছর বা 16 বছর নিয়মিত না হলেও অনিয়মিত আজান বন্ধ ছিল। সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে, আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যে মহসিন হল। এই জন্য অনেকে দেখলাম, অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে, এমনকি আমার মা বাবাকেও তারা জারোস বলে গালি দিচ্ছে। আরে ভাই আমার নাই, ভুলে বের হয়ে গেছে কথাটা। এই জন্য যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায়, নবীর আদর্শের মানুষগুলোকে যারা কলঙ্ক দিতে চায়, কত মানুষকে বলতে শুধু ইসলামী ছাত্র শিবির 1971 সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই নামে দণ্ডিত, অথচ এ দল তৈরি হয়েছে 1977 সালে। আমার মনে হয় শয়তানেদের কথা শুনে আর হাসে, আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে, সেইটা নিয়ে ওরা রাজনীতি আরম্ভ করেছে। আমার সূরা আবুল আহাবের তাফসিরে মাঝে মাঝে ফিজিলালিল কোরআন যখন দেখি, মনে হয় যে হয়তো এখন উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী বেঁচে নেই, কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে। আবুল আহাব নবীর জন্মে খুশি ছিল, আদর্শ খুশি না, এই জন্য শুধু একা জাহান্নামে গিয়েছে। অমরাতুহু তার স্ত্রীও তার সাথে গেছে। সুতরাং আজ যারা নবীর আদর্শ মানে না, এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে, তার স্ত্রী হোক, মেয়ে হোক, দলের লোক হোক, নেত্রী হোক, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা।
চট্টগ্রামবাসী, আমি মেন কথাটা বলতে চাই এইভাবে, শুধুমাত্র নবীর জন্ম নিয়ে আনন্দে থাকলে আপনাকে হবে না, তাহলে আবু লাহাব এবং আবু তালেবের মতো আপনি জাহান্নামে যাবেন। আপনাকে নবীর জন্ম নিয়ে, মিলাদ নিয়ে যেমন খুশি থাকার কথা, তার চাইতে বেশি খুশি হওয়ার কথা নবীর জীবন এবং আদর্শ পেয়ে। ওনার 40 থেকে 63 এই 23 বছরের জীবন আপনাকে মাস্ট বি মানাই লাগবে। এই কথা বলেন না কেন? কোরআনের আইন মানা যেমন ফরজ, বিশ্ব নবীর আদর্শ মানা ওই রকম ফরজ। বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর একদিনও আপনি বাদ দিতে পারবেন না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কিছু লাগবে না আর এখানে আসবেন না। এ কাশি আমার এই জেলখানা থেকে আরম্ভ হয়েছে, আর ভালো হবে না, মনে হয় মরণের পরে ভালো। এই জন্য এখন আমার গলার উপর দিয়ে টিরাক চলে গেলেও কিছু হবে না, চা দিয়ে কিছু হবে না, ঘন্টাখানিক সময় নিচ্ছে। আপনারা এই যে নড়াচড়া করছেন কারা ভাই? বসেন বসেন। যেহেতু বললাম সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচার নাম আমরা জানি, যিনি আমার নামে নাম হযরতে আবু আমির হামজা, আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা, তাদের পুরা জীবনী আমি পড়েছি। ওনারা শুধু নবীর মিলাদে খুশি না, নবীর জন্মে খুশি না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু মিলাদুন নবী পালন করলে আপনি জান্নাত যেতে পারবেন না, সিরাতুন নবী আপনাকে মানা লাগবে। এই জন্যই সুন্নতির সিরাত কমিটি আজ 55 বছর একাধারে এই পৃথিবীর মানুষকে এইটাই জানান দিচ্ছে যে মিলাদ আমরা মানি, কিন্তু সিরাত জরুরি। কথা বলেন। আর সিরাত আমাদের ভেতরে নেই। সিরাতের বহু পাঠ আমি পেয়েছি। আমার এই ছোট্ট জীবনে সিরাতের প্রায় 71টা পাঠ পেয়েছি আমি নবীজির জীবনে। তার ভেতরে একটা আপনারা দিয়েছেন আজকে, শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, দুনিয়ায় শান্তি এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে যে ধৈর্য এবং সহ্য, সেই জোহরের পর থেকে আপনারা বসে আছেন, এই জন্য এই ধৈর্য এবং সহ্যের কারণে বলেন আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেছেন, একটা পরিচিত আয়াত, সূরা কুরাইশ। কোন সূরা? আমরা আয়াত পড়েছি মাত্র 2টা, 3 এবং 4। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে এবং শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির যে ভূমিকা, এটা নিয়ে আমার যা পড়াশোনা করা আছে, 1 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত আলোচনা হবে শুধু এই 2টা আয়াত নিয়ে। আমরা চেষ্টা চালাচ্ছি সামারাইজ করে ফেলার। জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে 2টা জিনিস আমি তোমাদেরকে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে এই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব, আর যখনই ভয় আসবে তখন আমি আল্লাহর নিরাপত্তা দিয়ে দেব। আমাদের প্রথম বিষয় হচ্ছে শান্তির সমাজ প্রতিষ্ঠা। শান্তি কি? এটা দুঃখের বিপরীত, কষ্টের বিপরীত। আমরা অনেকেই বলি যে সুখ শান্তি, না, জিনিস 2টা এক না, এমনকি 2টার শব্দ আলাদা। আপনি পড়া কোরআন শরীফের ভেতরে যদি সুখ এই শব্দ অনুসন্ধান করতে চান, তাহলে আপনি শান্তির শব্দ পাবেন না। সুখ শব্দের আরবি অর্থ হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে সুখ। তাফসিরে পড়েছি 3টা জিনিসকে সুখ বলা হয়। আর সিলমন বা সালমন,
এখানে আমি সেলমন শব্দের অর্থ পেয়েছি ইসলাম, আর সালমন যদি জবর দিয়ে পড়া হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, নিরাপত্তা, স্বস্তি। কোরআনে কারিমে দলিলটা পাবেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এখানে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে জানালেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেহেতু সিনের নিচে জের আছে এই জন্য সিলমনের অর্থ ইসলাম। যদি আপনি এর উপরে জবর দিয়ে পড়েন তাহলে বাংলা অর্থ দাঁড়াবে শান্তি। কোরআন শরীফ থেকে আমি 4টা বিষয় পেয়েছি শান্তির, তাহলে 3টা বিষয়কে বলা হয় রাহাতুন বা সুখ, আর 4টা বিষয়কে বলা হয় সিলমন বা শান্তি। শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী কি করেছিলেন, যেহেতু এ বিষয়ে কথা বলা দরকার। আল্লাহর নবী জন্মের পর থেকে 17 বছর পর্যন্ত তিনি তেমন কোনো কাজে যোগ দেননি। শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি 17 বছর থেকে আরম্ভ করেছিলেন হিলফুল ফজল সংগঠনের নামে। আমি আমার দেশের যুবকদেরকে আহ্বান জানাবো, যদি নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান, প্রতিষ্ঠা করতে চান, মাস্ট বি এই 16-17 বছর বয়স থেকে আপনাকেও সংগঠনভুক্ত হওয়া লাগবে। কথা বলে না কেন? আর আমি নিজে কোরআন হাদিস পড়ে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি, বাংলাদেশে যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না। বামপন্থী রাজনীতি যারা করে এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন, এরা বলে আমরা 10 তলার গাছতলা সব সমান করে দেব। কেউ 10 তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এটা হবে না, সব সমান হয়ে যাবে। আমরা ওটা চাই, কিন্তু আপনি চান লেনিন আর কার্ল মার্ক্সের পথে, আর আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে। পার্থক্য এইটা। যেহেতু আমার নিজের লেখা নিজের দেখা, বাংলাদেশে এখন যত ছাত্র সংগঠন আছে এই 16-17 বছর বয়স থেকে যারা সংগঠন করে, নিজের চরিত্রকে ঠিক রেখে, নিজেদের লেখাপড়াকে ঠিক রেখে সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা যারা করে যাচ্ছে তারা ইসলামী ছাত্র শিবির। আপনার রাগ হলেও এটাই সত্য।